উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীতের আগে একটা কথা বলার আছে, সেটা হলো যে আমরা উদ্বোধনী সঙ্গীতের আগে 1 মিনিটের একটা নীরবতা পালন করব। তার কারণ আমাদের সদস্যা শ্রীমতী অরুণা চৌধুরী আমাদের ছেলে অসময়ে চলে গেছেন। তার জন্য আজ এই মঞ্চে আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। শুরু হচ্ছে আমাদের উদ্বোধনী সঙ্গীত। শুরু হচ্ছে বলে দিন। এক মিনিটের নীরবতা পালন আমাদের সদস্যা অরুণা চৌধুরীর জন্য, এবং তারপরে আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হয়। স্টার্ট। নৈহাটি দিশারির উদ্বোধনী সঙ্গীত অংশগ্রহণে নৈহাটি দিশারির সদস্য। পিতা তুমি হে প্রভু, আমারে প্রার্থনাই শুধু। বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমারে প্রার্থনাই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানী, এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানী। ফুলে ফলে রঙে রসে ভরে ভরে গেছো গেদানি। কোকিলার কুজানি, গুনগুন ভ্রমরার গুঞ্জনে। কুহু কুহু কোকিলার কুজানি, গুনগুন ভ্রমরার গুঞ্জনে। প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা এই গগনে। বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমাদের
কভু। বিপদে আপদে সংশয়ে কখনো গেল না ডরি। বিপদে আপদে সংশয়ে কখনো গেল না ডরি। শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন পড়ি। সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারে যাব পেরিয়ে। সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারে যাব পেরিয়ে। ভরিব ধরণী হাসিতে প্রেমের গান দিয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না ওই কভু। যাচ্ছে? হ্যালো, না স্ক্রিপ্ট আমি পড়বো না, আমি না দেখেই বলবো, আমি না দেখেই বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রভাতের কবিতার পর নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পুস্তক প্রদান অনুষ্ঠান। সুতরাং সেই সব ছাত্রদের আমি মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কবিতা পাঠের পর নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পুস্তক প্রদান অনুষ্ঠান। হ্যালো, নমস্কার। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমি এখানে যে কবিতাটা পাঠ করব সেটা হচ্ছে বীর সৈনিকদের নিয়ে। যে সমস্ত বীর যোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে তাদের জীবন দান করেছে, যে সমস্ত বীর সৈনিকরা আমাদের সীমান্তে দাঁড়িয়ে অহরাত্র আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য পাহারা দিচ্ছে, আমি তাদের প্রতি দিশাহীন হয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। কবিতাটার নাম আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্ত। স্টেনবাইয়ের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কয়লা খেতে, কফি বাগানে, অরণ্যে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে গঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম।
প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশ আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ভারত ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই সমস্ত মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। সমস্ত পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওডিসির ছন্দে, ভারত নাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ানা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম, স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। বন্দে মাতরম। নমস্কার। পুস্তক প্রদান অনুষ্ঠান, সেটা হলো অনিতা বিশ্বাসের এক আত্মীয়া দীপালি ভট্টাচার্য। সে ইংল্যান্ডে পড়াশোনা করছে, তো তার স্টাইপেন্ডের টাকার থেকে সে কিছু টাকা পাঠিয়েছে এবং বলেছে যে কিছু মেধাবী ছাত্রদের যেন আমরা পুস্তক প্রদান করি। তো এটা আমাদের কাছে গর্বের বিষয় যে পড়াশোনা করছে, তার টাকা থেকেও সে টাকা পাঠাচ্ছে নৈহাটি দিশারির জন্য। তার সেই ভাবনা ইংল্যান্ডেও কাজ করছে। তো সেই টাকাতে আমরা এবারে নির্বাচন করেছি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের 12 জন ছাত্রকে। তাদের এবার পুস্তক প্রদান করা হবে। তারা মঞ্চে আসছে। নমস্কার। পুস্তক প্রদান করছেন দীপালি ভট্টাচার্য যে পাঠিয়েছে সেই টাকায় পুস্তক প্রদান করছেন প্রভাদী তপতি ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন শোভা সিনহা। I know you have been standing a lot and clapping, and I know people get tired. It's a human feelings. I'm really honored that I'm here today with so energetic, passionate, and peace-loving people. I'm really happy with the reason for which I'm here is going to be heard. That is education. This word seems a bit complex, but it simply means the right to learning. And when I come to these stages, speak at the UN or give a Nobel Peace Prize speech, I simply ask that the right to learning should be given to every child. किसी की मुस्कुराहटों पे हो निशान, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। किसी की मुस्कुराहटों पे हो निशान, किसी का दर्द
ভট্টাচার্যের টাকায় নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্রদের পুস্তক প্রদান করা হলো। শিক্ষা জীবনের একটা বড় অঙ্গ, শিক্ষা ছাড়া এগুলো খুব মুশকিল। সেই শিক্ষার কথা ইউসুফ বালাইলা বললেন, সেটা আমরা শুনলাম। এবারে অনিতা বিশ্বাসকে মঞ্চে আসতে বলছি। অনিতা বিশ্বাসের কিছু মানুষকে তিনি সম্বর্ধনা জানাবেন, তো তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। পরপর আর দু একটি অনুষ্ঠানের পরেই কিন্তু চণ্ডালিকায় আমাদের মূল আকর্ষণ। আসছেন অনিতা বিশ্বাস। আসলে আমাদের তো সবাইকারই বয়স হয়ে গেছে, ওঠা নামা যাতায়াত করতে একটু সময় লেগে যাচ্ছে, একটু মঞ্চ ফাঁকা থাকছে, কিছু মনে করবেন না। এসে গেছেন অনিতা বিশ্বাস, তিনি বলবেন কিছু। এখানে উপস্থিত প্রথমে সবাইকে আমাদের নৈহাটি দিশারির পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আছেন বলেই আমরা আছি। নৈহাটি দিশারি আজকে এই জায়গায় এই শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনারা ছিলেন বলে, না হলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। প্রতি বছর যখন আপনারা এসে আমাদের পাশে এরকম এসে হল ভর্তি করে বসেন, তখন আমরা খুব সাহস পাই যে ঠিক আছে, চলো আবার একটা অনুষ্ঠান করি। মানুষ তো আছে আমাদের সঙ্গে, এখন একটা অনুষ্ঠান করার খরচ অনেক, কিন্তু আমরা আপনাদের সহযোগিতায় করতে সক্ষম হই সব সময়। তার জন্য যারা আজকে এখানে উপস্থিত তাদের জন্য আমি একটা নিজের চোখে হাততালি দিচ্ছি। আজকে মানে আমাদের যখন প্রথম শুরু হয়েছিল অনুষ্ঠানটা, তখন প্রথম কিন্তু যারা আমাদের ডোনেট করেছে, আমি কিছু নাম বলছি, যে কটা নাম আমার মনে রয়েছে। প্রথম অসিত ভট্টাচার্য, ওনার হাত ধরে আমাদের প্রথম ডোনেশন। তারপরে অরুণোদয় দে, যিনি আমাদের ভিড়টাকে অনেক বেশি শক্ত করে গেলেন। তারপরে সুব্রত দাস, অদ্রিজ ভট্টাচার্য, তপন ভট্টাচার্য, এছাড়া আরও অনেক মানুষ, আমি অনেকের নাম হতে এই মুহূর্তে মনে পড়ছে না। সুমেধা রায়, দেববাণী ঘোষ, সমিত ঘোষ, সুপর্ণা ঘোষ, এইরকম বহু মানুষ দেশ বিদেশ, এছাড়া সেবা ইন্টারন্যাশনাল ইংল্যান্ডে তারা, আর সব থেকে বেশি রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন, তাদের সঙ্গে 14 বছর কাজ করে আমরা আমাদের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে পেরেছি। তাদের জন্যে তারা এখানে উপস্থিত নেই, কিন্তু তাদের জন্য আমি সহস্র কোটি প্রণাম জানাই। তারা যেখানে আছেন ভালো থাকুন, মানে তারা যে চলে গেছেন তা না, তার মধ্যে 2-1 চলে গেছেন, পার্থ মুখোপাধ্যায়, সমিতা মুখোপাধ্যায়, তারা কিন্তু এখানে নেই। এছাড়াও আরও অনেকে আছে, রূপায় পরে বলবে, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে, যারা আমাদের পাশে এই মুহূর্তেও রয়েছে, যে জন্য আমরা কাজটা করতে পারছি। তো সেরকম কাছাকাছির মধ্যে এখন অনেকে আসেননি, তো আমি অনির্বাণ ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি আমার স্টেজে, আর গদাধর চৌধুরী, যারা আমাদের সঙ্গে সব সময় মানে পাশে রয়েছে, সেই জন্য আমি চাই একটু অনির্বাণ আসুক স্টেজে। গদাধর ভাই, তুমি একটুখানি ওপরে এসো। অরুণ দাস, ওকে আমি ডাকবো একটু স্টেজে আসবে। আর আমি তো এখানে আলো আধারিতে কিছু বুঝতে পারছি না, আর কাকে আমি অনির্বাণ ভট্টাচার্য পাশে আছে। দাদা ভাই, অরুণ, যাদের আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সব সময় পাশে রয়েছে, তাদের জন্য, তারা আমাদের কাছে শুধু আর্থিকভাবে না, নানানভাবে তাদের সাহায্যে কিন্তু আমরা এখন এই মুহূর্তে খুব ভালোভাবে চলতে পারছি। আরও অনেকে আছেন, সেগুলো আপনারা পরে শুনতে পারবেন। তো আমি একটুখানি অল্প সংবর্ধনা তাদের জন্য খুব সামান্য কিছু তাদের হাতে একটু তুলে দিচ্ছি। প্রথমে অনির্বাণ ভট্টাচার্য।
অনির্বাণ ভট্টাচার্য, প্রয়াতা ইলা ভট্টাচার্যের পুত্র অনির্বাণ ভট্টাচার্য। গজাননের টাইটেলটা ঠিক জানি না। তারপরে গজানন্দা রয়েছে, অরুণ দাস। এখানে আমরা সম্বর্ধিত করছি কারণ এরা আমাদের সঙ্গে রয়েছেন। যে শক্ত ভিতের ওপর আমরা দাঁড়িয়ে আছি। 30 বছর পথ চলা তো খুব কঠিন কথা, তবু আমরা এখনো চলছি। অরুণ কিন্তু ওর যথাসাধ্য মানে ওর এইভাবে যে এসে আমাদের কাছে দাঁড়িয়ে আমাদের হেল্প করলো, এটা কিন্তু সত্যি কথা বলতে কি একটা দৃষ্টান্ত হয়ে থাকলো আমার কাছে। এছাড়া আরো কয়েকটা মানুষের নাম আমি বললাম না, তাদের ওটা সম্বর্ধিত করতে পারলাম না। যেখানে এখানে আছে প্রণতি সেনগুপ্ত সম্ভবত, তিনিও কিন্তু সব সময় পাশে আমাদের অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছেন। এই সমস্ত মানুষগুলো আছে বলেই কিন্তু আমরা চলছি। ধন্যবাদ নৈয়াটি পিসারিকে, ধন্যবাদ আমার মাসি অমিতা বিশ্বাস মহাশয়াকে। আসলে নিজের লোকের কাছ থেকে এই পিচ্ছা প্রাণী বা আদর ভালোবাসা ভীষণ ভীষণ রকম একটা অন্যরকম মাত্রা যোগায়। কিন্তু এই সংবর্ধনার বিষয়টা নিয়ে আমার একটা ছোট্ট অভিমানের জায়গা আছে, সেটা হচ্ছে সংবর্ধনা ধর মানে হলো অনেক পড়েছো বাপু এবার থামো। তো কাজে সংবর্ধনাটা পেতে আমি খুব একটা অভ্যস্ত নই, আর বিশেষ করে নিজের লোকেদের কাছ থেকে যদি সেটা হয় সেটা আরও খুব অস্বস্তিকর। তো আমার সকল মাতৃসমাজ এবং যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠা তাদেরকে আমার প্রণাম, এবং যারা আমার সমবয়সী এবং বয়সে ছোট তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ করব আমাদের নৈয়াটি দিশারি ফ্যামিলিকে। আমি গদাধর চৌধুরী, ফেসবুকে দিদির সঙ্গে দেখা হয়, অনিতাদির সঙ্গে। আমি হাজিনগরে থাকি, আমি কাজও করতাম। কাজ করার মধ্যে আমি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতাম। আর আমার একটা হ্যাবিট ছিল, প্রত্যেকটা গরিব দেশের ডেটা নিয়ে সেই দেশটাকে পাঠিয়ে দিতাম ডেটাটা। প্রথমে আমি পাঠাতাম ইউনাইটেড নেশনকে, আর তারপরে ওই দেশকে, যে আপনার দেশ যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার দেশ আন্ডার ডেভেলপিং থেকে ডেভেলপ হতে পারে। এই ব্যাপারে দুবার আমাকে ইউনাইটেড নেশন দেখেছিলেন ওইখানে জেনেভাতে। আমি দুবার জেনেভাতে গেছি, 2013, 2015-তে। পেপারেও ব্যাপারটা এসেছিল যে আমি একটা দেশকে সাজাতে পারি। এরকম ওনারা আমার কাছে শুনেছেন, প্রশ্ন করেছেন, রিপ্লাই করেছি। তারপরে ইউনাইটেড নেশন সেক্রেটারি, আমার প্রত্যেক বছর আমার রাইটস থাকে যখন অ্যানুয়াল রিপোর্টটা হয়, ইউনাইটেড নেশনের যে সেক্রেটারি জেনারেল আছেন, আমার ওইখানে প্রত্যেক অ্যানুয়াল রিপোর্টে আমার দুটো কথার উনি জবাব দেন। আমাকে বলে দেন যে এই সময় যখন আমার ইন্টারভিউ হবে আপনার দুটো সিনসিয়ার যেটা কথা থাকে, প্রশ্ন থাকে, যে হাউ টু ডেভেলপমেন্ট দ্য ওয়ার্ল্ড, হাউ টু রিস্টোর পিস ইন দ্য ওয়ার্ল্ড। উনি এই কথার দুটো প্রশ্নেরই জবাব দেন। আমাকে টাইম বলে দেন ওখানে মেসেজে, এই সময় আপনার কথার জবাব দেন। তো আমার একটা এনজিও সুন্দরবনেও আছে, এখন 4 বছর ধরে আমি যাচ্ছি না, আমার 100 মেয়ের কম্পিউটার শিখে। তাহলে আমি ফিরে আসছি নৈয়াটি দিশারিতে, যে দেখুন দেশকে সাজাবার জন্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। সমাজকে সাজিয়ে দেবে কোনো পোস্ট আছে কি? কেউ চিন্তা ভাবনা করেছে? দেখুন দেশকে কে সাজিয়ে দেবে, একটা সমাজকে কে সাজিয়ে দেবে? দেশ সাজাবার লোক হতে পারে, কিন্তু সমাজকে কে সাজিয়ে দেবে যে আমার সমাজ এইভাবে থাকবে? যেমন এটা কথা, আমার নৈয়াটিতে 100% লিটারেসি থাকবে, আমার নৈয়াটিতে কেউ ইলিটারেট থাকবে না, এ কথা কে বলবে? কেউ কি বলেছে? এটা এনজিও বলবে যে আমার নৈয়াটিতে 100% আমার ভাই বোন শিক্ষিত হতে হবে। এই কথা এনজিও বলতে পারে, যে সমাজে কাজ করে, সমাজে আছে। এরকম দেখুন এডুকেশনের উপরে গভর্নমেন্ট ও তো মানে ট্রাই করে 100% লিটারেসি আনতে পারিনি ইন্ডিয়াতে, 80 থেকে 90-র মধ্যে আটকে রয়েছে।
এই যে ব্যালেন্স কাজ আমার এনজিও করে, সেটা আমাদের পার্ট অফ দ্য দিশারি, যেটা বললাম যে বাচ্চাদের এডুকেশন নিয়ে। তো সমাজকে সাজিয়ে দেয় সোশ্যাল ওয়ার্কার, তাদের কোনো রেসপেক্ট থাকে না সমাজে, কিন্তু দে আর দ্য গ্রেট রেসপেক্ট পিপুল ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ দিশারি। ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের আমার খুব ভালোবাসা রইল এবং আমার খুব ভালো লাগলো। আর আমরা দিশারির পাশে আছি, থাকবো। নমস্কার। আচ্ছা, মহেন্দ্র স্কুল থেকে কেউ এসছেন, হেডমাস্টার মশাই বা ওনাদের সেক্রেটারি? যদি কেউ এসে থাকেন তাহলে আপনারা মঞ্চে চলে আসুন। আর ভারতীয় স্টোর্স, এটা নাম না বললেই নয়, সব সময় নয়ারি দিশারির পাশে রয়েছে। তার যিনি মালিক গৌতম ঘোষ, উনি কি এসছেন? যদি আসো গৌতম, প্লিজ একটু স্টেজে চলে এসো। বড়মা কমিটি থেকে অয়ন কি এসেছে? আমি তো এখান থেকে কিছু বুঝতে পারছি না। যদি অয়ন এসে থাকো তাহলে এসো। বড়মা কমিটি সব সময় আমাদের যে কোনো প্রয়োজনে, অ্যাম্বুলেন্স, কোনো মেয়ের বিয়ে হচ্ছে, একটা খালি ফোন, নৈয়ারি দিশারির পাশে অলওয়েজ আছে। যার জন্য যে মানুষগুলো নৈয়ারি দিশারির পাশে আসে, আজকে আমরা সামান্য হলেও একটু সম্মানিত করলাম। এটা আমাদের ভালো লাগলো, আমাদের ভালো লাগার জন্যই এই কাজটা করা। যদি কেউ এসে থাকে তাহলে অবশ্যই স্টেজে আসুন। আর এরপরে আপনারা আমাদের একটু গ্রামের অনুষ্ঠান দেখবেন। আমি একটু বলে দিই যে আমার গ্রামের অনুষ্ঠানটা কিন্তু আমি এত প্রতিবারই বলি, আপনারা বলবেন একই কথা বলে। অন্য কোনো নাচের স্কুল এটা ওটা তার সঙ্গে কিন্তু এর কিন্তু তুলনা করবেন না। এরা কিন্তু বহু কষ্ট করে, অনেকের বাড়িতে লাইট নেই, অনেকগুলো ভাই বোন হয়তো ঠিক মতন সব এভাবে বড় হতে পারছে না, দামি নামি স্কুলে যেতে পারে না। তো সেই চোখে কিন্তু আপনারা এদের নাচটা দেখবেন। এদের শেখার ইচ্ছা আছে। নৈয়ারি দিশারি যেভাবে এদের তৈরি করছে, সব কিছু দিক থেকে, শিক্ষা বলো, হাতের কাজ বলো, বা এই নাচ গান, যা কিছু কবিতা, তো সেই জন্যই সেই রকম চোখ নিয়ে এদের নাচটা একটু দেখবেন। আর অনেক 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 হাততালি দেবেন, কারণ এদের কাছে এইরকম বড় মঞ্চ আমার তো মনে হয় না। আমি খুব গর্ব করে বলছি, নৈয়ারিতে প্রচুর অনুষ্ঠান হয়, তারা শুধুমাত্র নিজেদের নিয়ে অনুষ্ঠান করতে ব্যস্ত থাকে। নিজেদের গান, তাদের জন্য বিরাট আড়ম্বর, আমরা অনুষ্ঠান করুন, খুব ভালো, সেটাও খুব ভালো কাজ। কিন্তু এই সমস্ত মানুষগুলোকে মঞ্চে তোলার সাহস কিন্তু একমাত্র নৈয়ারি দিশারি রাখে বলে আমার মনে হয়। এদের অনেকে আমাকে, আমি একথাও নিয়ে শুনেছি, তাদের নিয়ে স্টেজে তোলে, কিসব চেহারা, আমার খুব লজ্জা করে। লজ্জা করে আমরা কোথায় থাকি, কোন সমাজে বাস করি আমরা, এর কথাও কিন্তু শুনেছি। একথাও শুনেছি, ঘরে গিয়ে বোনের মুখ তাড়াতে যায়, কী করে, ওই তো ওখানে গিয়ে শীতকালে গিয়ে 5 ছবি গিয়ে রোদ খায়। এই ব্যাপারটা এরকম না। যারা বলেন, আমার সবাইয়ের কাছে সনির্বন্ধ অনুরোধ রইল, আপনি একদিন করে গ্রামে আসুন, দেখুন নৈয়ারি দিশারি কত রকম কাজ করছে ওখানে, এসে দেখুন। আমি এটা খুব আরেকটা খুব গর্ব করে নৈয়ারি দিশারি আমি খুব জোর গলায় বলবো, কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে নেই, আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে রাজনৈতিক কোনো দলের কোনো সভাপতি বা কোনো, সবাই একটা করে সভাপতি বা বিশেষ রাজনৈতিক দলের কাউকে তুলে নিয়ে আসা, একটা বিশেষ জায়গা তাকে দেওয়া, সেই জায়গাটা নৈয়ারি দিশারি কিন্তু 32 বছর অব্দি এই সাহসটা রেখেছে। কোনো রাজনৈতিক দল আমাদের মধ্যে ঢোকেনি, ঢুকবে না, ভবিষ্যতে কোনো দিনও ঢুকবে না। আর আমরাই করবো। আর এটা আমরা দেখিয়ে দেবো শুধু না, আমরা দেখিয়ে দিচ্ছি যে এখনো ভালো মানুষ আছেন। আমরা 500 টাকা দিয়ে কাজ শুরু করেছিলাম, আজকে আমরা নৈয়ারি দিশারি নিজেরা জমি কিনে তাদের সেন্টার করে, সেখানে গেস্ট হাউস করে, সেই গেস্ট হাউসে কলকাতার এমন এমন মানুষ আছেন, আপনারা আশাই করতে পারেন না এসব মানুষ গ্রামে আসে। কোথা থেকে নিয়ে আসছে না, ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট আসছেন, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আসছেন, হোটেল কলকাতার যিনি হোটেল মৈত্রী উনি আসছেন, বড় বড় লোকজন। আমরা খুব গর্বিত তার জন্যে, তারা নিজেরা যেচে আমাদের সঙ্গে যে কন্ট্যাক্ট করে চলে আসছেন। তো সেই জন্য এই কথাটাই বলবো, আমি খুব গর্বের সঙ্গে বলছি যে নৈয়ারি দিশারি, নৈয়ারির মধ্যে একটা সংগঠন যে কোনো রাজনৈতিক দলের সাথে নেই, কোনোদিন থাকবেও না। আর এই সাধারণ মানুষ আমাদের সঙ্গে, আপনাদের মতো মানুষ আছে বলে আমরা এগোবার সাহসটা পাচ্ছি। আগামী দিনে আমরা আরো 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 এগোবো, এই কথা আমি এখানে দিয়ে গেলাম। আপনারা দেখতে তো পারবেনই যে নৈয়ারি দিশারি আর কত দূর এগোতে পারে। আমার খুব ভালো লাগছে যে কথা আমি আগে বলেছিলাম যে কিছু ইয়াং মেয়েরা কেন সমাজসেবায় আসে না,
কিন্তু এখন সে কথা আমি ফিরিয়ে নিচ্ছি। তার কারণ আমার সঙ্গে এখন অন্তত 12 জন আমি ইয়ং একটা স্টাফ পেয়েছি। এখন আমি কিন্তু নিজে সেক্রেটারি নই, প্রেসিডেন্ট নেই, কিছু নেই, আমি শুধুমাত্র অ্যাডভাইজার। ওরা কিন্তু কাজ করছে। এইটা একটা বিরাট পাওয়া দিশাদের কাছে, ইয়ং মেয়েরা এসে তাদের হালটা ধরেছে। এটা আমি আজীবন চেয়েছিলাম, সেটা আমার সার্থক হয়েছে। তাই জন্য আমরা সবাই খুব খুশি, সদস্যরা খুশি, এবং বয়স্ক যারা সদস্য আছেন তারাও কিন্তু এখনো দিশাদিকে ভালোবেসে এখানে আসেন। এখানে সবিতাদি আছেন, সবিতাদি খুব অসুস্থ, সবিতাদির বয়স যথেষ্ট, 80 ক্রস করে গেছে, 82 হয়ে গেল। প্রভাদি রয়েছেন, কৃষ্ণাদি রয়েছেন, ছায়াদি রয়েছেন, তারা অনেক বয়স্ক কিন্তু কষ্ট করে হলেও এসেছেন। কেননা দিশারির অনুষ্ঠান, তারা কিন্তু প্রথম থেকে আমাদের মেম্বার ছিল, এখনো আছে। যাই হোক, হয়তো বলবেন একটু বেশি গর্ব করছে, হ্যাঁ আমি গর্ব করছি। নৈহাটি দিশারি নিয়ে আমি যথেষ্ট গর্বিত। যেটুকু কাজ করে গেলাম সমাজের জন্য, তার জন্য নৈহাটি দিশারি সবাই, আশা করি আমি একা না, আমার সমস্ত সদস্যরা অনেক বেশি গর্ববোধ করে। কাজেই নৈহাটি দিশারির জন্য একটা জোরে হাততালি আমি চাই আপনাদের কাছ থেকে, সদস্যদের কাছ থেকে। জন্মশতবর্ষ ছিল, তার স্মরণে আমাদের গ্রামের বাচ্চারা একটি নৃত্য পরিবেশন করছে, তার দিতাম দিতাম বলে গানটির সঙ্গে। এই বাচ্চারা কিন্তু খুবই ছোট, মানে খুবই ছোট বললে যা হয়। যখন আমরা এই গানটা নির্বাচন করেছিলাম তখন বলেছিলাম যে সলিল চৌধুরী কত বড় মাপের সুরকার, গীতিকার ছিলেন, এসব গল্প ওদের কাছে করছি। অদ্ভুত লাগলো যে সেই সব জানার বা বোঝার জন্য তাদের উৎসাহ কিন্তু অনেকখানি। তাতে করে আমরা এইটুকু বুঝতে পারলাম যে শেখানোর মতন করে শেখানো হলে সবাই সব কিছু শিখতে পারে, কোনো ভেদাভেদ নেই। দিতাম দিতাম বলে গানের সঙ্গে আমাদের গ্রামের ছোট্ট বাচ্চাদের একটি নৃত্য পরিবেশন। Hi,
দিনা এই বাজারে কাটবি না আজ সবার মিলন দিনা এমন জীবন বিধা যায় তিলক না কিনবি না এই বাজারে কাটবি না আজ সবার মিলন দিনা এমন জীবন বিধা যায় কেটে তোমার আমার এই আমরা হই তোমার আর আমরা ধরে স্বপন দিয়ে সোনার কামনায় মায়ের আয় লগন বকে যায় এই গুর গুর করে যাবির সীমানায় বারুর বন্দাকে চম্পা চোখে আয় মুরগিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে নিতম নিতম বলে এই মাতলে কাম বলে তার আনন্দ চলে আকাশ বলে বুঝোনায় নিতম নিতম বলে এই মাতলে কাম বলে তার আনন্দ চলে আকাশ বলে বুঝোনায় পায় ছুটে সব বলে এই মাটির ভাড়া বলে তার পাশের বলে রোলে নতুন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় গুর গুর করে যাবির সীমানায় বারুর বন্দাকে চম্পা ছুটে আয় মুরগিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে 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 সুন্দর এক পরিবেশন। আপনার লীলা ভট্টাচার্য স্মরণে সম্মাননা প্রদান করবেন ওনার পুত্র শ্রী অনির্বাণ ভট্টাচার্য এবং পুত্রবধূ শ্রীমতী রূপা ভট্টাচার্য। লীলাদি তার মৃত্যুর শয্যাতেও এই চিন্তা নিয়েছিলেন যে যারা আমরা প্রথম থেকে দিশারির ভার নিয়েছি তাদের তো এখন বয়স হয়ে গেছে, আমাদের তো অনেকটাই বয়স হয়ে গেছে। ওনার ভাবনা ছিল যে নতুন জেনারেশন যদি না এগিয়ে আসে তাহলে এই দিশারি কেমন করে চলবে। ভাবুন, মৃত্যুশয্যাতেও তিনি দিশারির কথা ভাবছেন। আজ আমরা তেমন কিছু নতুন প্রজন্মকে সংবর্ধিত করতে চলেছি যাদের হাত ধরে দিশারির বহমানতা বজায় থাকবে। ইলাদিও নিশ্চয়ই আজ আমাদের সঙ্গে এখানেই আছে, কারণ দিশারি ছেড়ে উনি যাবার লোক নন, উনি আছেনই এখানে, আমাদের আশীর্বাদও করছেন, এটা আমরা জানি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রী জয়ন্ত চট্টোপাধ্যায় ও শ্রী সবুজ ও শাওন মুখোপাধ্যায়কে। সবুজ এই মুহূর্তে এখানে নেই, তাই শাওন মুখোপাধ্যায় আসছে, এবং শ্রী জয়ন্ত চট্টোপাধ্যায় তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। উনি অনুমতি দিয়েছেন দিশারির সদস্যদের তার সম্মাননা গ্রহণ করতে। নৈহাটি দিশারির মতো একটি সামাজিক সংস্থা এগিয়ে চলে কেবলমাত্র দৃশ্যমান কর্মীদের হাত ধরে নয়, বরং সেই সব নীরব মানুষের অকৃত্রিম সহযোগিতায় যারা প্রচারের আলোয় না এসে নিঃশব্দে পাশে দাঁড়ান। আমি শাওন মুখোপাধ্যায় এবং দিশারির কোনো সদস্যকে মঞ্চে আহ্বান করছি এই সম্মাননা নেওয়ার জন্য, যেটা ইলাদির পুত্র এবং পুত্রবধূ দিচ্ছেন। আজ আমরা আন্তরিক কৃতজ্ঞতায় স্মরণ করছি নৈহাটি দিশারির সেই সকল শুভানুধ্যায়ী সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের যারা দীর্ঘদিন ধরে আর্থিক ও নানাবিধ সহায়তার মাধ্যমে এই সংগঠনকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে রেখেছেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করতে গেলে অর্থের যোগান একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আপনাদের নীরব সমর্থন আমাদের সেই কঠিন পথে অনেকটাই সহজ করে দিয়েছে। আপনারা হয়তো কখনো সামনে এসে নিজের অবদানের কথা বলেননি, কোনো স্বীকৃতিও দাবি করেননি, কিন্তু আপনাদের অবদানই আমাদের প্রতিটি কর্মসূচি, প্রতিটি উদ্যোগ ও প্রতিটি সাফল্যের নেপথ্যে শক্তি। আজকের এই সম্মাননা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, আমাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ।
আপনাদের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও আমাদের প্রেরণা যোগাবে, আমরা সেটা বিশ্বাস করি। আপনাদের মতো মহৎ মানুষদের সহযোগিতায় নৈহাটি দিশারি আগামী দিনে সমাজ কল্যাণের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলবে। এরপরে আমরা ঝুম্পা বন্দ্যোপাধ্যায়কে ডাকছি মঞ্চে। ঝুম্পা বন্দ্যোপাধ্যায় জীবনের গভীরতম স্রোত মানুষকে কখনো ভেঙে দেয়, আবার কখনো গড়ে তোলে এক নতুন শক্তিতে। নিজের একমাত্র সন্ধানকে হারিয়ে যাননি অন্ধকারে, নিজের শূন্যতাকে ভরিয়ে তুলেছেন অন্যের হাসিতে। আজ দিশারির প্রতিটি শিশুর চোখের স্বপ্নে তিনি খুঁজে পান জীবনের প্রতিচ্ছবি, সন্তানের প্রতিচ্ছবি। তার স্নেহ, তার ত্যাগ, তার নিঃশব্দ ভালোবাসা আমাদের আগামী প্রজন্মের ভিত গড়ে দিচ্ছে। তিনি প্রমাণ করেছেন মাতৃত্ব শুধু জন্মের বন্ধনে হয় না, হৃদয়ের বন্ধনেও সেটা গড়ে ওঠে। তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা। ভালো থাকুক এই প্রজন্ম, নৈহাটি দিশারিকে এগিয়ে নিয়ে যাক। আপনারাও সেই আশীর্বাদ করুন, তারা যেন পারে দিশারিকে 30 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70-এ নিয়ে যেতে। নমস্কার। এর মাধ্যমে নৈহাটি দিশারিকে 30 বছরের পথ চলা তার কিছু ছবি দেখানো হবে এবং বলবেন শ্রীমতী অনিতা বিশ্বাস। এবং তারপরেই রয়েছে আমাদের মুখ্য আকর্ষণ চন্দ্রাটিকা, যেটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে মঞ্চে আনতে চাইছি। সর্বশ্রেষ্ঠ পাওয়া। এখন প্রজেক্টরের মাধ্যমে নৈহাটি দিশারি 30 বছরের পথ চলার কিছু ছবি দেখানো হবে এবং বলবেন শ্রীমতী অনিতা বিশ্বাস, এবং তারপরে চন্দ্রালিকা শুরু হবে। আজকে নৈহাটি দিশারির প্রজেক্টরে কিছু কাজ দেখাবো, মানে যে সমস্ত কাজ আমরা করছি। আমরা তো এগুলো ওখানে আপনারা জান না বলে দেখেন না, সেই জন্য একটুখানি প্রজেক্টটা অল্প সময় দেখাচ্ছি। মেন আকর্ষণ চন্দ্রালিকা, যত তাড়াতাড়ি শেষ করতে পারবো, গ্রামের বাচ্চারা অনেক দূর ফিরবে, সে কারণে প্রজেক্টর আমরা একটু কাজ আগে দেখাচ্ছি। তা প্রথম শুরুতে যে কথাটা দিয়ে আমাদের শুরু হলো, সাড়া দাও সাড়া দাও, সে কথাটা আমি আবার বলছি আপনাদের, আপনারা সারাদিন আমাদের ডাকেন, সবাই আসুন, সবাই মিলে ভালো কাজ করি, সমাজের কাজ করি। নিজে একা ভালো থাকলে কোনো দিন ভালো থাকা যায় না। আমি জানি না আপনাদের কি মনে হয়, আমার তো এটা বিশ্বাস করি, দিশারির সদস্যরাও এটা বিশ্বাস করে, একা ভালো কিছুতেই থাকা যাবে না। পাশের মানুষটি যদি ভালো না থাকে তাহলে আপনি যদি ভালো থাকতে পারবেন না। আমাদের অনেক ক্ষমতা নেই, কিন্তু অন্তত 10টা মানুষের জন্য আমরা করতে পারি, তাহলে সেটা আমাদের ভালো লাগা। সেই জন্যই ওই গানটা দিয়ে শুরু হলো, সাড়া দাও সাড়া দাও, এটা আপনাদের উদ্দেশ্যে বলেছে। একটু কাজের কথা বলি এবার। এটা তো দিশারি সেন্টার,
তো এটা হচ্ছে আমাদের দিশারি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এখানে কিন্তু গ্রামের মহিলারা নানা রকম হাতের কাজ করেন, ঝুড়ি টুড়ি নানান কিছু। তো এটা আমাদের একটা ছোট্ট বসার জায়গা, বাচ্চাদের আবদারে বানিয়েছি। তারা এখানে বসে গাছ থেকে পেয়ারা পেরে খাচ্ছে, আম পেরে খাচ্ছে, কেন ওরা জানে ওই বাড়িটা ওদের বাড়ি, ওটা আমাদের বাড়ি না, ওদের বাড়ি। তো ওরা এই বাড়িতে খুব এনজয় করে। এটা আমাদের দিশারির ভেতরে আমাদের যে মেন সেন্টার, সেই সেন্টারের কিছু ছবি। এটা ওদের একটুখানি যোগা ঠিক বলবো না, অ্যারোবিক্স তো করানো হয়, তারই একটা ছবি। যখন আমাদের স্কুল এই বিল্ডিংটা হয়নি তখন মাঠে আমাদের ক্লাস চলতো। এখনো মাঠে আমরা মাঝে মাঝে বসি, বাচ্চারা ছবি আঁকছে, মাঠের মধ্যে বসছে। এছাড়া ওদের বায়নাতে বসি শীতকালে রোদে, এই যে আমি বসে আছি ওদের সঙ্গে। এটা আমেরিকা থেকে প্রচুর ডেলিগেটস আসেন যখন, তখনই আমেরিকান ডেলিগেটসের সঙ্গে মায়েদের সঙ্গে কথাবার্তা, ওদের কি সুবিধে অসুবিধে তারা আলোচনা করছে। মায়েদের হচ্ছে সেলাই শেখানো ক্লাস চলছে। দাঁড়িয়ে আছেন আমাদের সেলাই দিদিমণি। বাচ্চাদের খাওয়া দাওয়া, বহু মানুষ নৈহাটি কেন কলকাতা নানান জায়গা থেকে আসেন, বিদেশ থেকেও আসেন বাচ্চাদের খাওয়াবার জন্যে। ওটা বাচ্চার জন্মদিন বা বিশেষ কোনো অকেশনে। আমাদের যেদিন গাড়ি এলো, গাড়িটাও একজন ডোনেট করলেন আমাদের। যেদিন গাড়ি এলো সেদিন বাচ্চাদের দেখুন আনন্দ দেখুন। যখন বলেছি গাড়িটা শুধু তোরাই চড়বি, আমরা এতে চড়ছি না, খুশি দেখেছেন। ওদের হাতের কাজ, নানা রকম হাতের কাজ। পেছনে একটু বেশি কথা বলছেন আপনারা, আমি জানি না কারা, তারা একটু আস্তে কথা বলুন। এই যে নানা রকম হাতের কাজ, এটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর মেলা। আমরা বিদ্যাসাগরের জন্মদিন ওখানে একটা ছোট্ট করে মেলা করি। সেই মেলাতে এই যে বিদ্যাসাগর মেলা, বাচ্চারা তাদের জিনিসে তৈরি করে তারাই বিক্রি করে, সেই পয়সা ওদেরই আমরা দিয়ে দিই। সেটা আমাদের কাছে খুব মজার মেলা। সেটা নৈহাটির থেকে অনেক মানুষ যান। দেখেছো হয়তো সামান্য জিনিস, একটা হারিকেন তৈরি করেছে, একটা ঝুড়ি তৈরি করেছে। এটাও বাইরে কোনো ডেলিগেটস এসেছেন, তাদের সাথে আমাদের কথা। স্পোর্টসের দিন স্পোর্টস হয়েছে, এই স্পোর্টসের দিন আমাদের ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। হাতের কাজের ক্লাস চলছে। ইনিও বিদেশে থাকেন, মৈত্রী ঘোষ। আজকে মৈত্রীদের হাত ধরেই কিন্তু আমাদের ক্যালকাটা রোটারি ক্লাবের সঙ্গে 16 বছর কাজ করা। এটা সাঁওতালি নাচ, প্রতি বছরের মতন তো আমরা কিছু না কিছু এনেছি। এটা আমাদের মানে ঐক্যতারই প্রোগ্রাম। এটা সাঁওতাল পরগনা থেকে এসেছিল, পুরুলিয়া থেকে, তারা এই নাচগুলো এখানে প্রদর্শন করে গেছে। সম্প্রতি ভদ্রলোক একজন নৈহাটির, আমি নাম করতে পারছি না, এই অনেক টাকা এনার মেরে দিয়েছিলেন বা আটকে দিয়েছিলেন। আমরা গিয়ে সে টাকাটা উদ্ধার করেছি। আমরা মানবিকতাও নানা রকম কাজ করি। তো কে অসুস্থ হচ্ছে, কাকে হসপিটালে ভর্তি করতে হবে, কার অপারেশন করতে হবে, কার পা ভেঙে গেছে তাকে পায়ে প্লাস্টার করে সারিয়ে তুলতে হবে। এই ছেলেটিকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করেছি। ছেলেটি অত্যন্ত পড়াশোনায় ভালো, রোহন দাস। সে আমাদের সাহায্যে ইঞ্জিনিয়ারিং পড়ছে। এটা আমাদের কাছে খুব গর্ব মনে হয়। ছেলেটি খুব ভালো, আশা করি ভবিষ্যৎ অনেক দাঁড়াবে। এটাও সুমেধা, তার মার স্মরণে সে আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টারটা করে দিয়েছে। আর প্রত্যেক বছর ছেলের জন্মদিনটা আমাদের সঙ্গে পালন করে সুমেধা রায়। সুমেধা রায়ের ফ্যামিলি, এরাও কিন্তু মানে অত্যন্ত ভালো চাকরি বাকরি করা মানুষ, সব সময় ছুটে ছুটে আসছেন। এই তপন ভট্টাচার্য, সুপ্রিয়, এরা কিন্তু কেউ থাকেন ভাটপাড়ায়, কেউ থাকেন শ্রীরামপুর।
এই যে বন্ধ করুন। এগুলো আমাদের মেডিকেল ক্যাম্প। যখন আমাদের মেডিকেল ক্যাম্প হয় শীতকালে, এটা অনেক আগের ছবি, কারণ তপনদাকে দেখতে পাচ্ছেন, তপন চট্টোপাধ্যায়। তপনদা তো প্রত্যেক মাসেই বসছেন ওষুধপত্র নিয়ে। এটাও একটা সেরকম কোনো দিনের ছবি। এটাও সেদিনকে সম্প্রতি এসেছিলেন কলকাতার অত্যন্ত নামি দামি মানুষ, তারা এসেছিলেন গত 15 দিন আগে আমাদের সঙ্গে কিছু খিচুড়ি খেলেন আমাদের। আর ইনিও থাকেন সুইজারল্যান্ডে, প্রবীর জোয়ারদার, রমা জোয়ারদার, সুমেদা এবং সুমেদার হাজব্যান্ড, শাশুড়ি। এরা হচ্ছে আমার গ্রামেরই ভাই। এরা ছাড়া আমাদের তো গ্রামে কাজ করা একটু মুশকিলই হয়ে যেত। নজরুল, ওরা মুসলিম, আমাদের এখানে হিন্দু মুসলিম ভাই আমাদের অনেক আছে। এইগুলো আমাদের খাওয়া দাওয়া তো সবসময় কেউ না কেউ করছে। এটা আমাদের করোনার সময় যে সমস্ত কাজ আমরা করেছি তারই এক ঝলক আর কি। করোনার সময় পুরো ফান্ডটা আমি পেয়েছিলাম ইংল্যান্ড থেকে, প্রচুর টাকা পেয়েছিলাম করোনার আমফানের জন্য। আমরা ঢেলে কাজ করেছি। আমাকে বিডিও স্যার নিজে বলেছেন যে দিদি, সরকার থেকে কাজ করার আগে তো আপনারা সব কাজ প্রায় করে দিলেন। অনেক লোকে ঘর সারিয়েছি, প্রচুর ত্রিপল বিলি করেছি, খাবার দাবার সাপ্লাই করেছি। এটা যখন তুষার ঘোষ উনি ছিলেন, নাম ওনার, উনি খুব প্রশংসা করেছিলেন এই কাজের জন্যে। বলেছিলেন সরকার তো অনেক পরে করলো, আপনারা এটা আগে করে দিলেন। আমরা করেছি, সে সময় অনেক কাজ করেছি। এটা কম্বল বিতরণ, সুজাতাদিকে দেখতে পাচ্ছ। সুজাতাদি আমাদের অত্যন্ত কাছের ভালোবাসার মানুষ, এখন আমাদের মধ্যে নেই। আর এই যে নাজিমুল, এর থ্যালাসেমিয়া, একে প্রচুর ট্রিটমেন্ট করালাম, কিন্তু সম্প্রতিও মারা গেল। যাই হোক, আমরা বাঁচাতে পারিনি ওকে। এই ছেলেটিকেও পেট পাশে আমরা আছি, কিন্তু ড্যানিয়েল সোরেন, ছেলেটি থাকে পুরুলিয়া। ও আমাদের এখন এবছর ফাইনাল ইয়ার তোমার ইয়েতে নীলরতন মেডিকেল কলেজে। একে আমরা সমানেই সাহায্য করে যাচ্ছি যে তুই খালি পাস করে বাবা পুরুলিয়াতে তোদের বেল পাহাড়ি গ্রামে বস, তোদের কোনো ডাক্তার নেই। এই মেয়েটি সঞ্জনা, মেয়েটি একদম বোবা ছিল, কিন্তু এখন বিচারিতে আস্তে আস্তে অনেক কথা বলতে পারে, ম্যাডাম বলে ডাকতে পারে। এই বাচ্চাটি হারিয়ে গেছিল, একেও আমরা হরিঙ্গাটা থানা থেকে আমরা একে উদ্ধার করে এনে মার করে তুলে দিয়েছি। এটাও একটা বিরাট সফল কাজ। পরবর্তীকালে ওর বরের সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়েছিল, সেটাও আমরা মিটমাট করে ওর বরের সঙ্গে নতুন করে আবার সংসার সাজিয়ে দিয়েছি আমরা, নৈহাটি দিশারি। এই মেয়েটি আর ছেলেটির বিয়ের ব্যাপারেও নৈহাটি দিশারি সমানেই সাথ দিয়ে গেছে। আমাদের নাচের টিচার, তার জন্মদিন পালন করছে আমাদের বাচ্চারা, তারা আমাদের কিছু বলেনি, ওরা এখন শিখে গেছে কীভাবে জন্মদিন পালন করতে হয়। শান্তনুর সঙ্গে ওদের একটা জন্মদিন পালনের সময়, এটা হচ্ছে গোধূলি বিদ্যাবাস। আমরা এখন ম্যাক্সিমাম সময় অনেক অনুষ্ঠান গোধূলি বিদ্যাবাসে করি, কেননা গোধূলি থেকে ওরা সব সময় আমাদের পাশে থাকছে। দেবযানী আজকে হয়তো আসেননি, আমি দেখতে পেলাম না। গোধূলি বিদ্যাবাসের থেকে আমরা প্রচুর হেল্প পাই, প্রচুর। আমরা ওই জন্য সবসময় যে কোনো অনুষ্ঠান করতে গেলে আমরা আগে গোধূলি বিদ্যাবাসে, আপনারা দেখছেন, ওদের সবাইকে নিয়ে নাচ গান করে আমরা খুব, এই দোলের দিনও সকালে আমরা ওখানেই ছিলাম সবাই। ইনি বাসুদেব মণ্ডল, ইনি বাসুদেবপুর থানা ওসি। উনি যেভাবে একটা রেপ কেসে আমাদের হেল্প করলেন না, সেটা এই ঘটনাটাকে আমি বলছি না, মানে আমরা ভাবতে পারি না, আশা করিনি এরকম ওসি এরকম মানুষ হতে পারে। ওই জন্য ওনার ছবিটা দেখাচ্ছি। ভালো মানুষও তো আছে না কেন। এটা আবার সেই গোধূলি বিদ্যাবাস। রঙের আগের দিন, এইবারে তো আমরা আমাদের দোল উৎসবটা করলাম না, কারণ দুদিন বাদে অনুষ্ঠান, রংচং মেখে মুখ চোখ কালো করবে ওরা। তো সেই জন্যে আমরা ওই ন্যাড়াপড়ার আগের দিন ওখানে গিয়ে দোল ফোল খেলে এসেছি। ওদের সঙ্গে মঠ, ফুটকলাই যা লাগে দোলে সব নিয়ে প্রচণ্ডভাবে আনন্দ করেছি। সে আনন্দেরই একটা দৃশ্য।
দোলের দিনে এই সব বাচ্চাদের সঙ্গে কচি কাচাদের সঙ্গে আমরা একটু একটু কম্পিউটারে একটু প্রবলেম হচ্ছে বলে একটু দেরি হচ্ছে। এতক্ষণগুলো ছবিগুলো না দেখানোই উচিত, কারণ সময়টা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখানে যে ছবিগুলো আসছে মানে দেখানো গেল না, সেটা একটা ছাগলের প্রজেক্ট আমরা চালাচ্ছিলাম, এখনও চলছে সেই ছাগলের প্রজেক্টটা, সুন্দর চলছে ছাগলের প্রজেক্ট। আরও অনেক কিছু ছোটো ছোটো কাজ যেগুলো এখানে দেখাতে পারলাম না, সেগুলো যদি আপনারা ইচ্ছে করেন ওখানে গিয়ে দেখতে পারেন যে আমরা সত্যি সত্যি কাজগুলো করছি কি না। এই ঠিক আছে, আমি আমার বলা শেষ করলাম, কারণ কিসের ছবি আপনারা তো বুঝতে পারবেন না তো বলে একটু বলে দিলাম। তো আমি এখানে শেষ করলাম। একটু জানি না, সেই জন্য আমি দোল উৎসবটাকে একটু ছুঁয়ে যাচ্ছি। আপনারা দেখুন, আপনারা তো এখানে দোল খেলছেন, সবাই দেখছি সকালবেলা বেরোচ্ছেন, বৈতাদিক করছেন, খুব ভালো লাগে। তোমার তৈরি করছে, আমরাও করি, তবে আমাদের পরিবেশটা একটু আলাদা। ওটা দিয়ে আমি আজকের মতো আমার পড়া শেষ করলাম। আপনারা আনন্দ করুন, দেখুন। করেছি যে দান আমার আপনারা প্রাণ, আমার মাধুম ছেড়া প্রাণ ফাগুন হাওয়া হাওয়া। করেছি যে দান তোমার হাওয়া হাওয়া, করেছি যে দান। তোমার সুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার সুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাওয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাল্গুন হাওয়া হাওয়া, করেছি যে দান তোমার হাওয়া হাওয়া, করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পারে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পারে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। ফাগুন হাওয়া হাওয়া, করেছি যে দান তোমার হাওয়া হাওয়া, করেছি যে দান। আমার আপনার প্রাণ, আমার মাধুম ছেড়া প্রাণ ফাগুন হাওয়া হাওয়া, করেছি যে দান তোমার হাওয়া হাওয়া, করেছি যে দান। আশা করি আপনারা খুব ভালো লেগেছে আপনাদের। সবাইকে বলি ওদের আগে কি নাড়াপোড়া, সবাইকে অনুরোধ করছি, আবার বলছি সামনের বার আসুন। দেখলেন তো আমাদের দোল উৎসব কিভাবে আমরা পালন করি নাড়াপোড়া দিয়ে। আশা করি আপনাদের খুব ভালো হয়ে গেছে। আমরা নিজেরা খুব এনজয় করি না,
মানে ভীষণ ঠিক আছে, এইবার শুরু হবে চন্দ্রালিকা, যেটা আমরাও আশা করে আছি এটা স্টেজে কি করে, মানে রিহার্সাল প্রচুর খেটেছে ওরা এটার জন্য। একদম ভরিয়ে রেখেছিল, আমরা মেম্বাররাও ভীষণভাবে আনন্দ করেছি। আর কুস্তির পর এই বছর অর্থাৎ 2020 সালের বসন্ত উৎসবটাকে কিরকম অক্সিজেন আপনাদের দিল? আমাদের সত্যিই খুব অক্সিজেন, আমি ভাবতেই